আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের এখানে তো অনেক শীত পড়ে গিয়েছে। আপনাদের এখানে কেমন শীত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই শীতের মধ্যে আপনাদের কি খেতে ভালো লাগে বলেন তো? পিঠা, তাই না? আর হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খেতে তো সবাই পছন্দ করেন, আমিও খুব পছন্দ করি। তবে আজকে আমি খিচুড়ি রান্না করব না, আজকে আমি রান্না করব বিরিয়ানি। আজকে আমার খুব সকাল সকাল বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল, তাই কোনো প্ল্যান ছাড়াই ভাবলাম যে আজকে আমি বিরিয়ানি রান্না করব। আজকে আমি বিরিয়ানিটা রান্না করব শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে। এই মশলাটা দিয়ে আমি প্রথমবারই রান্না করব। আমি সবসময় রাঁধুনি এই মশলাটা ইউজ করে থাকি। তো আমার বিরিয়ানির জন্য যা যা লাগবে আমি এখানে সবকিছুই নিয়ে নিলাম। আমার কাছে সবসময় বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে ভালো লাগে, তবে এইবার আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, দেশি মুরগির মাংস। আমার আঝাও কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। আঝার কিন্তু এক্সাম চলতেছে, সবাই আমার আঝার জন্য দোয়া করবেন। আজকে ওর পরীক্ষা ছিল, তাই ভাবলাম সকালবেলা ওকে বিরিয়ানিটা রান্না করে দেই। তাছাড়া আমারও খুব ইচ্ছে করতেছিল আজকে আমি বিরিয়ানি খাবো। একটা সময় ছিল বিরিয়ানি আমার খুব পছন্দের ছিল, এখন তো ওইরকম খাওয়াই হয় না, বলতে পারেন যে আমার খেতে ইচ্ছে করে না। তো আমি কিন্তু ভালো করে মাংসগুলা ধুয়ে নিলাম। এখন আমি আলুগুলা ভালো করে ধুয়ে নেব, কারণ আলুগুলাতে এত পরিমাণের বালি ছিল যে আমি অনেকক্ষণ এগুলাকে ভিজিয়ে রেখেছি। আপনারা জানেন নতুন আলুতে কিন্তু অনেক বালি থাকে। তো আমার কিন্তু ফাইনালি ধোয়া শেষ। আর আপনারা জানেন শীতের দিন পানি কত পরিমাণে ঠান্ডা থাকে, এত ঠান্ডা ছিল। আর ঠান্ডা দিনে তো ঠান্ডা লাগলে কমতেও চায় না। আমি রান্না করি। সবার প্রথমে কিন্তু আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিব, তারপর আমি পেঁয়াজের বেরেস্তা করব। এই দেখেন আমার আলুগুলো কত সুন্দর হয়েছে। তারপর কিন্তু আমি কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এইখানে কিন্তু আমি মরিচ বাটা, আদা রসুন বাটা নিয়েছি। এইখানে আমি পাউডারের দুধ পানি দিয়ে মিশিয়ে নিলাম, আর নিয়েছি টক দই। আমি কিন্তু পেঁয়াজগুলা লাল লাল করে ভাজি করে নিয়েছি। তারপর আমি দুধ আর টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর কিন্তু 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার নিজের মতো করে রান্না করেছি, আপনারা আপনাদের নিজের মতো মনের মতো করে রান্না করবেন। আমার কিন্তু প্রায় মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানির চালগুলা ভালো করে ভেজে নিব, চুলার আঁচটা কমিয়ে। মাংস কষানো আমার শেষ, সেটা আমি ভালো করে একটু ভাজতেছি অনেকক্ষণ ধরে। এদিকে আমি গরম পানি দিব। একটু ঘি দিয়ে দিলাম। তো মোটামুটি আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা শেষ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।